biology. So I'm going to unit 2 here. So we can see unit 2, cells and tissues of organism. So here it is discussed about living cells and type of cells here. So type of cells, so all living cells are not the same, just as they have differences in structure and they have differences in size, shape and function. On the basis of organism of the nucleus cell can be divided into two type, prokaryotic cell and eukaryotic cell. এখানে কোষটা হচ্ছে, আমরা বলতে পারি কোষটা হচ্ছে তোমার সেলটাই হচ্ছে কোষ। তো এখানে আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে দুভাগে ভাগ করতে পারি। তো এখানে দেখো নিউক্লিয়াস একটা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেল, এটা হচ্ছে আদি কোষ, আর আমরা যদি কোষ সেটার নাম হচ্ছে ইউক্যারিওটিক। তো এখানে দেখো আদি কোষের মধ্যে কি বলা হচ্ছে, সরি, এখানে হচ্ছে a prokaryotic cell does not contain a true nucleus। এখানে দেখো এই আদি কোষের মধ্যে কোনো কি নিউক্লিয়াস সুগঠিত নয়। দিস ইজ হোয়াই, কারণ ইট ইজ কল্ড উইথ primitive type of nucleus, এজন্য তাকে আদি কোষ বলা হয়। The term nucleus fits nicely in its case. Nucleus material in prokaryotic cell are not surrounded by nuclear as mitochondrial membrane। তো এখানে বলা হচ্ছে এখানে নিউক্লিয়াসটা আসলে যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আবৃত রয়েছে, নিউক্লিয়াসের যে আবরণী রয়েছে সেটা দ্বারা কি আবৃত নয়। They are dispersed in its cytoplasm। তো এখানে দেখো এটি মূলত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সাইটোপ্লাজমের মধ্যে। Though the cell organs such as mitochondria, plastid, endoplasmic reticulum, they are not found a prokaryotic cell। তার মানে দেখো এই যে এগুলোর মধ্যে কি এখানে আদি কোষের মাধ্যমে পাওয়া যায় না। কি কি পাওয়া যায় না? মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় না। রাইবোজোম দ্য প্রেজেন্ট ইট, কিন্তু রাইবোজোমটা কি পাওয়া যায়। দ্য chromosomal structure of prokaryotic cell consists only unwrapped DNA, blue-green eggless and bacteria are constituted of this type। এই ধরনের কোষগুলোর মধ্যে কি রয়েছে, ব্যাকটেরিয়াটা আমরা বলতে পারি এবং সেগুলো কি ডিএনএ দ্বারা কি গঠিত। এখন আমরা আসবো 2 নম্বর, যেটা বলা হচ্ছে যে ইউক্যারিওটিক সেল, যেটাকে আমরা বলতে পারি প্রকৃত কোষ। তো প্রকৃত কোষের মধ্যে এটা বলছে যে ইন দিস টাইপ অফ সেল দ্য নিউক্লিয়াস ইজ ওয়েল স্ট্রাকচার, মানে সুগঠিত রয়েছে, মিনিং দ্যাট নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আর ওয়েল অর্গানাইজড অ্যান্ড সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন। এবং সেই নিউক্লিয়াস কি রয়েছে এখানে, নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার আবৃত্ত পর্দা দ্বারা কি রয়েছে, আবৃত্ত রয়েছে। আদার সেল organelles along with ribosome are present। তার মানে এখানে কি রাইবোজোমও রয়েছে। ক্রোমোজোমস কনসিস্ট অফ, এখানে কি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, হিস্টোন আছে, প্রোটিন এন্ড আদার কম্পোনেন্ট। তাহলে আমরা বলতে পারি ইউক্যারিওটিক সেল হচ্ছে, এটা হচ্ছে প্রকৃত সেল, যেটা আমাদের বেশিরভাগ থাকে, ঠিক আছে। তো এটা আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে সোম্যাটিক সেল আর একটা হচ্ছে গ্যামেটিক সেল। তো সোম্যাটিক সেলটা হচ্ছে কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে দেহকোষ। সোম্যাটিক হচ্ছে দেহকোষ এবং গ্যামেটিক হচ্ছে জননকোষ। তো সোম্যাটিক সেলটা আসলে কি, দিস টাইপ অফ সেল টেক পার্ট ইন কম্পোজিশন অফ দ্য বডি অ্যান্ড অর্গানিজম। তার মানে দেখো এই যে দেহ কোষটা হচ্ছে দেহ গঠনে অংশগ্রহণ নেয় একটা কি জীবে। সোম্যাটিক সেল ডিভাইড থ্রু দ্য প্রসেস বাইনারি ফিউশন এন্ড মায়োটিক ডিভিশন। তার মানে এখানে দেখো আমরা জানি যে মাইটোসিস এন্ড মায়োটিক
তো সেটাই মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেহকোষটা মূলত কি মাইটোসিস, সেটা দেখতেছি যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে হচ্ছে আহ কোষটা গঠন করে। অ্যান্ড গ্যামেটিক যেটা জনন কোষ, যেগুলো হচ্ছে যৌন, আমরা বলতে পারি যে যৌনাঙ্গ যেগুলো রয়েছে বা যেগুলো দ্বারা যৌন যেগুলো দ্বারা আসলে অনুভব বা তার তীব্রতা অনুভব হয়, সেগুলোই মূলত হচ্ছে গ্যামেটিক সেল। এবং এখানে বলা হচ্ছে যে যখন নিউ লিভিং বডি ইজ কমেন্স আফটার দ্য ফিউশন মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, তার মানে এখানে বলা হচ্ছে যে মেল এবং ফিমেল যে যখন তারা মিলিত হয় তখন সেটাকে একটা নতুন যে কোষ হয় সেটাকে কি জাইগেট বলা হচ্ছে। আরেকটা এখানে জিনিস আছে, সেটা হচ্ছে ইন আ গ্যামেটিক সেল দ্য নাম্বার অফ ক্রোমোজোম বিকাম হাফ অফ সোম্যাটিক। সোম্যাটিক হচ্ছে যে দেখো এই যে তোমার যে যে তোমার গ্যামেটিক যেটা রয়েছে বা পুরুষের যে ক্রোমোজোমটা রয়েছে সেটা কিন্তু আসলে মহিলার চেয়ে কি অর্ধেক সেটা বলতেছে, ঠিক আছে, ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়। তো এটাই বলতেছে। তো আমাদের যে মেইন টপিকটা এখানে মেইন বলছে অর্গান সেলস অফ প্ল্যান্ট এন্ড অ্যানিমেল সেলস এন্ড দেয়ার ফাংশন, এই তাদের যে মেইন যে অংশগুলো রয়েছে এবং তাদের যে ফাংশনগুলো রয়েছে সেই বিষয়গুলো। While higher plant and animal are eukaryotic, each cell consists of many organisms, although most of the organisms found in both plant and animal। হ্যাঁ, তার মানে বেশিরভাগই কি এনিমেল এবং প্রাণীর মধ্যে পাওয়া যায়। যেমন এখানে বলা হচ্ছে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা প্রথমে আমরা যদি বলি এটাকে বলা হচ্ছে লাইসোম। লাইসোম, এটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা উদ্ভিদের মধ্যে শুধু থাকে। আর এটাকে পাওয়ার হাউস আমরা যাকে বলি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে কি গলজি বস্তু। আর এই যে পুরাটা এখানে এটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, যেমন নিউক্লিয় পোর রয়েছে, হ্যাঁ, নিউক্লিওলাস রয়েছে, ক্রোমোজোম রয়েছে, নিউক্লিয় প্লাজম আছে। তো এগুলো সব হচ্ছে কি নিউক্লিয়াসের পার্ট। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবার এটা কি প্লাজমা মেমব্রেন, এই যে এখানে যে অংশটা রয়েছে এগুলো আমাদের শিখতে হবে। তারপরে কি সেল প্যারালিস, কোষ গহ্বর যেটাকে বলা হয়, এর যে সেল ওয়াল মানে কোষ প্রাচীর বলা হয়। তো সবগুলো হচ্ছে আসলে একদমই সহজ। তো এখানে বলছে ডিফারেন্ট পার্ট, এখানে আমরা কিন্তু দেখো এখানে কিন্তু আমরা ক্লোরোপ্লাস্ট এগুলা কিন্তু কোথাও আমরা এগুলা পাচ্ছি না, যেটা উদ্ভিদের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী দুটা সেল বিশদভাবে আলোচনা করব। আল্লাহ হাফেজ।